আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? মেগাস্টার শাকিব খানের নেক্সট যে প্রজেক্টটা হচ্ছে ইচ্ছারা, যেটার ডিরেক্টর হচ্ছে সাকিব ফাহাদ। ওই মুভিতে নায়িকা হিসাবে থাকতে যাচ্ছে থাকতে যাচ্ছে আই হোপ থাকতে পারে, আই হোপ থাকবে মানে এটা কোনো কথা? তানজিন তিশা। হ্যাঁ, আপনারা যেমনটা শুনতেছেন, তানজিন তিশা হচ্ছে মেগাস্টার শাকিব খানের বিপরীতে হচ্ছে কি নায়িকা হিসাবে থাকবে, এমনটা আমরা জানতে পারছি এনটিভি থেকে। তবে এর আগে তানজিন তিশা এবং ফারিনকে নিয়ে একটা গুঞ্জন উঠছিল। কি উঠছিল? গুঞ্জন। সো যাই হোক, দর্শকের একটা প্রতিক্রিয়া আছে। দর্শকের একটা প্রতিক্রিয়া আছে, সেটা হচ্ছে শাকিব খানের সাথে দর্শকের একটা প্রতিক্রিয়া আছে, সেটা হচ্ছে শাকিব খানের সাথে তারা নায়িকা হিসাবে চাই। স্পেশালি কাকে? হুইচ ওয়ান ইউর ফেভারিট? প্লিজ কমেন্ট করেন। কোন নায়িকাটা বাংলাদেশের আপনাদের ফেভারিট সেটা অবশ্যই কি কমেন্ট করেন। দেখেন, বাংলাদেশে অনেক নায়িকা আছে যারা অনেক বেশি ম্যাচিউরড বলা যায়, অনেক বেশি দক্ষতা আছে, দারুণ অ্যাক্টিং করে। তবে আমার বাংলাদেশে যদি একজন নায়িকা হিসেবে যদি একজনকে আমি পছন্দ করি একদম ন্যাচারাল অভিনয়ের মধ্যে, সেটা হচ্ছে নাজিফা তুষি। বিকজ তার অভিনয়ের স্কিলটা না একদম অনন্য উচ্চতায়। সো নাজিফা তুষিকে নিয়ে হচ্ছে তেমন কোনো কন্ট্রোভার্সিও নাই। সো যাই হোক, একথা বলবো না। এখন শাকিব খানের বিপরীতে কাস্ট করছে সাকিব ফাহাদের মুভিতে তানজিন তিশা। তবে এখনো এটা অফিসিয়াল ঘোষণা নয়। যেমনটা আমরা শুনে থাকি, অমুক টিভি বলছে, এই টিভি বলছে, সেই টিভি, এরকম একটা গুঞ্জন হিসাবে ধরা হবে এটা। আই হোপ। তবে ভবিষ্যতে হইলেও হইতে পারে। দেখেন, তানজিন তিশা এবং শাকিব খান, আই ডোন্ট নো দর্শক কেন পছন্দ করে না এই জুটিটাকে, স্পেশালি স্পেশালি তানজিন তিশাকে। সো স্পেশালি যারা হচ্ছে শাকিব খান, মেগাস্টার শাকিব খানের ভক্ত আছে, সাকিবিয়ান আছে, তারাই বেশিরভাগ, তারাই চাই হচ্ছে কি বাইরের থেকে নায়িকা কাস্টিং করে মুভি করানো হোক। দেখেন, বাইরের থেকে স্পেশালি যে নায়িকাগুলো এখন পর্যন্ত নিছে, সেখানে সবচেয়ে উচ্চতরের নায়িকা যদি মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করছে এরকম ধরা হয়, আই হোপ সোনাল চৌহানকে ধরতে হবে। আই হোপ, যদি আমি ভুল না বলি, সোনাল চৌহান কাজ করছে। আই হোপ সোনাল চৌহানকে ধরতে হবে, আমার যেরকম মনে হয় আর কি। তবে সোনাল চৌহানেরও বর্তমান বলিউডে তেমন একটা কি নাই, মার্কেট নাই বলা যায়। আপনাদের কি মনে হয় এখন পর্যন্ত যে যে নায়িকাগুলোকে নিয়ে কাজ করছে, কে হচ্ছে সবচেয়ে বেশি কি প্রায়োরিটির মধ্যে এগিয়ে থাকবে, কে হচ্ছে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে? দেখেন, আমার একটা কথা হচ্ছে যে আমাদের দেশে অনেক নায়িকা আছে। আপনারাও তো চাইলে হচ্ছে নিউ ফেস, নিউ কামার হচ্ছে আনতে পারেন আমাদের দেশের বাইরের, যেরকম ট্রাই করে, যেমন সাইয়ারাতে ট্রাই করছে। তারপর আরো অন্যান্য দেশের সাথে আমি মিলাবো না, তবে স্পেশালি আমি চাই হচ্ছে নিউ কামার ট্রাই করা উচিত। একদম নিউ ফেস, নট নাটক, নট মুভি, জাস্ট কিছু হচ্ছে কয়েকটা সিরিজ অথবা অন্য কিছু, অথবা কয়েকটা নাটক করছে এরকম, একদম নিউ কামার, ওরকম হলে ভালো হয়। তবে সাকিব ফাহাদের মুভিটা যেহেতু কি ইচ্ছারা আসবে, সেটাতে এই মুভিটাতে আই হোপ দেশের বাইরে কোনো নায়িকা হবে না, দেশের বাইরে কোনো নায়িকা নিয়ে তারা কাজ করবে না। যেহেতু হচ্ছে এটা আই হোপ সাকিব ফাহাদ ভাই হচ্ছে ইতিমধ্যে হচ্ছে কি এই উৎসবের মতো মুভি ক্রিয়েট করছে। তারপর হচ্ছে আরো অনেক কাজ আছে ওনাদের, আরো অনেক কাজ আছে। তারপর হচ্ছে বিজ্ঞাপন, সরি, উৎসব মুভি ক্রিয়েট করে না, উৎসব মুভিতে হচ্ছে উনি ছিল। সো টিম হিসাবে, এজ এ টিম হিসাবে ছিল। সো সেই জন্য দেখেন, আই হোপ বিদেশি নায়িকা হবে না। আর তানজিন তিশা হলে, স্পেশালি তানজিন তিশার, আমি জানি না কেমন হবে, সেটা হচ্ছে ফটোশুটে দেখা যাবে, অথবা হচ্ছে কি তাদের জুটি কেমন হবে সেটা। তবে ঢাকার র্যাম্পের মধ্যে একবার হচ্ছে তানজিন তিশা শাকিব খানের সাথে কি হাঁটার দেখা গেছিল। তো এখন আপনারা আপনাদের ওপিনিয়ন জানাতে পারেন তানজিন তিশা কেমন পছন্দ। তবে এর আগে একটা তানজিন তিশাকে নিয়ে গুঞ্জন উঠছিল, সেখানে হচ্ছে তানজিন তিশাকে পছন্দ না এরকম অনেকে বলছিল। সো প্লিজ কমেন্ট ইওর ওপিনিয়ন অ্যান্ড টেল মি হুইচ ওয়ান নায়িকা বাংলাদেশের স্পেশালি আপনাদের খুব খুব বেশি ফেভারিট, স্পেশালি মেগাস্টার শাকিব খানের সাথে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।